গর্ভাবস্থায় পায়ে পানি আসা বা শরীর ফুলে যাওয়ার কারণ, ঝুঁকি ও করণীয়। গর্ভাবস্থায় শরীরে পানি আসা বা বিভিন্ন অঙ্গে পানি জমা অস্বাভাবিক কিছু নয়। সাধারণত 50 থেকে 80% অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এ সময় কোষে অতিরিক্ত তরল জমার কারণে এই ফুলে যাওয়া বা ইডিমা হয়। তবে কখনো কখনো এই পানি জমা অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপারমম মোনালিসার আজকের ভিডিও গর্ভাবস্থায় পায়ে পানি আসা বা শরীর ফুলে যাওয়ার কারণ, ঝুঁকি ও করণীয়। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে প্রায় 25% ওজন বাড়ে। এ সময় শরীরের যে কোনো অংশ ফুলে যেতে পারে। তবে হাতে, মুখে পানি আসা, অতিরিক্ত ফুলে যাওয়া, বাড়তি রক্তচাপ, প্রস্রাবে আমিষ বা প্রোটিনের আধিক্য থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কেন এমন হয়? গর্ভকালীন প্রথম 3 মাসে রক্তে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। শরীরে পানি জমার এটি একটি অন্যতম কারণ। শিশুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে মায়ের শরীরে প্রায় 50% বেশি রক্ত ও তরল উৎপাদিত হয়। চতুর্থ মাসের শুরু থেকে জরায়ুর আকার বাড়তে থাকে। গর্ভের শিশু যখন বড় হয় তখন তার মাথার চাপে মায়ের নিম্নাঙ্গের যে শিরাগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয় সেগুলোতে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। ফলে নিম্নাঙ্গ থেকে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ কমে যায়। শিরা থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমতে থাকে। এতে পায়ে পানি আসে বা ফুলে যায়। গর্ভাবস্থার আগে থেকেই বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড বা কিডনিতে অসুখ থাকলেও পায়ে পানি আসতে পারে। অনেকক্ষণ কাজ করলে, খাবারে পটাশিয়ামের পরিমাণ কম থাকলে, অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় পান করলেও পানি জমার পরিমাণ বাড়ে। এ সমস্যায় কখন ডাক্তারের কাছে যাবেন? হঠাৎ করে হাতে, মুখে অনেক বেশি পানি আসলে, সঙ্গে মাথা ব্যথা হলে, চোখে ঝাপসা দেখা, বুক ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি হলে, এক পায়ে পানি আসা বা ফুলে গেলে, সঙ্গে ব্যথা হলে, গর্ভের শিশুর নড়াচড়া কমে গেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।